বুধবার দুপুরে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন কবির হোসেন মোল্লা নামে ওই যুবক এবং এই কারখানায় তিনি গাড়ি চালকের কাজ করতেন। তারপর থেকে সেই বুধবারের পর থেকে কবির হোসেনের সঙ্গে তার পরিবারের লোকেরা কোনো যোগাযোগ করতে পারছিল না। অবশেষে আজকে সকালে এই কারখানার যে শৌচালয় রয়েছে সেই শৌচালয় থেকে কিন্তু এই কবিরের রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার হয়েছে এবং পরিবারের লোকেরা তারা দাবি করছেন যে খুন করা হয়েছে তাকে। যেভাবে দেহটি ছিল পরিবারের লোকেদের দাবি, তাদের দেখে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে ভারী কোনো জিনিস দিয়ে তাদের মুখে আঘাত করা হয়েছে এবং এছাড়াও আরও একাধিক ক্ষত রয়েছে শরীরে, এমনটাই দাবি করছেন এই মৃত যুবকের পরিবারের লোকেরা। আজকে সকালে সেই দেহ উদ্ধারের পর এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চলছে এবং পুলিশও জানাচ্ছে যে ময়নাতদন্তের পরেই কিন্তু স্পষ্টভাবে জানা যাবে যে মৃত্যুর কারণ কী। কিন্তু পরিবারের লোকেরা অভিযোগ করছেন, একেবারে স্পষ্ট দাবি করছেন যে তাকে খুন করা হয়েছে এবং তারা আঘাত দেখে স্পষ্ট মনে করছেন তাকে খুন করা হয়েছে। এই নিয়ে কিন্তু আজকে পরিবারের লোকেরা তুমুল বিক্ষোভ দেখান এই কারখানার মধ্যে, কারণ তাদের অভিযোগ যে বুধবার থেকে যখন থেকে এই যুবক নিখোঁজ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তারা কোনো যোগাযোগ করতে পারছিলেন না, মোবাইল ফোনটিও বন্ধ ছিল। তারা একাধিকবার এই কারখানায় এসেছেন কিন্তু কারখানার তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি তাদের।